আমাদের সবাইকে রাজপথে ইসলামের জন্য, ইসলাম হুকুমাতের জন্য লড়াই করার তৌফিক দান করেন। ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ইসলামের পক্ষে একটা বাক্সের জন্য আহ্বান করেছিল। স্টিয়ারিং এর পেশায় চরমনাই ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন আমির, সেই জোটের স্টিয়ারিং এ ছিলেন। জোট চলতেছিল মদিনার দিকে। যখনই স্টিয়ারিং সিলটাই করে আমেরিকার দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। আমরা সারওয়ারদের উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতা যাবে। কিন্তু কাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতা যায় নাই? হয়তো ভেবেছেন যে আমরা গুপ্ত ভাবে এড়িয়ে যাব, পালিয়ে যাব। না, বর্তমানে গুপ্ত থাকার কোন সে নাই, সম্ভাবনা নেই। সব স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। আমি বর্তমান জনাব প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, বিএনপি ইশতেহার দিয়েছে, ইশতেহার যেন বাস্তবায়ন হয়। প্রাইমারি স্কুলে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং কওমি ওলামায়ে কেরামকে প্রাধান্য দেওয়া হয়। ইশতেহার অবশ্যই আপনাকে বাস্তবায়ন করতে হবে। ইদানিং আবারও বিগত সরকারের মতো জঙ্গি নাটক সাজানো হচ্ছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোনো জঙ্গি ছিল না, হঠাৎ জঙ্গি কোথা থেকে এসছে? আপনি কি জনগণকে অন্ধ মনে করেছেন? আবারও সেই জঙ্গি নাটক, আবার সেই সন্ত্রাসী হামলা, আবারও দেশটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। আপনারা বক্তব্য দিয়েছেন মদিনা সনদ অনুযায়ী দেশ করবেন। আমরাও চাই আপনাদের বক্তৃতা অনুযায়ী সেই মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করেন। মুখে বলবেন একটা, বাস্তবতা হবে না, জনগণ তা মেনে নিবে না। আপনারা ভেবেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃশ্বাস হয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে। না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। ইসলামী আন্দোলন হারানো, ইসলামী আন্দোলন বাংলাদেশ হারার জিনিস নয়, এটা ধ্বংস হওয়ার জিনিস নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামী দিনে ইসলাম নিয়ে বাংলাদেশ ইসলামী রাজনীতি করবে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ধোঁকাবাজি, ছলনার নামে ইসলামের রাজনীতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক অবস্থায় আছে, স্পষ্ট এক বার্তা জাতির কাছে দিয়েছে। তারা কি চায়? ইসলাম হুকুমত চায়। তাদের মুখের মধ্যে ইসলাম হুকুমত, তাদের অন্তরের মধ্যে ইসলাম হুকুমত, তাদের কর্মসূচির মধ্যে ইসলাম হুকুমত। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক, একদিন না একদিন ইনশাআল্লাহ ইসলাম হুকুমত এদেশে হবেই হবে, হবেই হবে, বিশ্বাস করি। যদি আমি শহীদ কামনা নিয়ে বিছানায় মৃত্যুবরণ করি, আমি শহীদ হব। আর শহীদের তামান্না না নিয়ে রণাঙ্গনেও যদি দুনিয়ার কোনো স্বার্থে মৃত্যুবরণ করি, আমি শহীদ হব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করার জন্য যদি চেষ্টা করে, যেরকম হারাম রাদিয়াল্লাহু তাআলা শহীদ যখন করা হয়েছিল, তিনি তখন বলেছিলেন ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি সফল হয়ে গেছি। যখন শহীদ হয়েছিলেন তিনি তখন শহীদ হওয়ার সময় বলছেন সফল হয়েছি। ঠিক আমি বিশ্বাস করি ইসলাম হুকুমত কায়েম করার জন্য যদি আমি দুনিয়া থেকে বিদায় হই, আমার বিশ্বাসকে ত্যাগ করি এবং আমি যে রক্ত দিয়ে শহীদ হয়ে যাই, যদি হুকুমত নাও দেখতে পারি, আমি কামিয়াব হব ইনশাআল্লাহ। কিসের ইসলাম হুকুমত কায়েম করার জন্য আজকের থেকে আবার আমরা পুরো দামের সাথে নেমে পড়বো, সবাইকে দাওয়াত দেব, সমস্ত মানুষকে আহ্বান করবো ইসলাম হুকুমত কায়েম করে বাংলাদেশের গণবিপ্লব করবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ হুকুমতের জন্য রাস্তায় নেমবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই।
প্রকাশন ইসলামিক হেফাজতের জন্য আজকে থেকে আবার নতুন উদ্যমে আমরা কাজ শুরু করব। নয় সমাপ্ত কর্ম আমাদের অবকাশ কোথায়, ইসলামের আমরা হেরে যাব না, থেমে যাব না, থমকে যাব না, রাজপথে লড়াই করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে রাজপথে ইসলামের জন্য, ইসলাম হুকুমাতের জন্য লড়াই করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম